হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি তো জানো তো তোমরা যে আমি প্রত্যেক দিন সেই ভোরেই উঠি, ভোরে ওঠা হয়। তো আমি আজকে ভোরে উঠে রান্নাটা ভাবলাম করব, আবার ভাবলাম করব না, নিয়ে পড়ে না বেশ শুয়েই ছিলাম। বরমশাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আজকে ভাত নিয়ে যাবে, না ভাত খেয়ে যাবে, না এসে খাবে, সেটা জিজ্ঞাসা করতে করতে তখন বাজলো প্রায় 6টা, সাড়ে 6টা বাজে নাকি, ওরকমই বাজবে। তো ভাবছিলাম কি করব কি করব না, কি করব কি করব না, রান্না করব কি করব না, না একটু পরে করব, না বরমশাই তো আজকে নিয়ে যাবেন না ভাত, তো এসে খাবে কি না খেয়ে যাবে, এইগুলো করতে করতে রান্না বসিয়েছি, মানে দু মন দু আশা করে। তো যাই হোক, রান্না করেছি। আর আজকে আমি রান্না করেছি কি জানো, কচু আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তোমাদের দাদাভাই মাখলো, কচু আর আলু সেদ্ধ মেখে খেয়ে গেল। আর হচ্ছে ঘি করলা ভাজা করেছি ডিম দিয়ে। ব্যাস, এই হচ্ছে আজকের খাবার। তো আমি এখনও কাজে হাত দিইনি, এখনও ঘরটা পড়ে আছে, বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি। তারপরে আবার রান্নাঘরে বাসনগুলো ছড়ানো ছিটানো আছে, তো সেইগুলো সব আজকে মানে করতে হবে। আর আজকে একটু ভালো ভালো লাগছে, মনটা ফ্রি লাগছে। তো তোমাদেরকে তো বলা হয়নি, তোমাদের বলা কি করে হবে বলো? তোমাদের তো বলার জন্যই আমি এলাম সকাল সকাল। তারপর বিছানাগুলো তুলবো। এরকম বিছানাগুলো কীভাবে হয়েছে দেখেছো? ঘুম থেকে উঠে উঠে সব এক একজন ব্রাশ করে যার যার মতো শেষে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই গেলে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি আবার চলে আসবে 10:30, 10টার মধ্যে চলে আসবে। আর ছেলেও টিউশনে গেছে, ছেলেও টিউশন থেকে চলে আসবে 9টার মধ্যে। তো তারপরেই হব রেডি, তারপরেই হবে যাওয়া। ওই যেতে যেতে 11:30, 12টা বেজে যাবে মনে হয়। তো অনেক দিন পর যাচ্ছি, প্রায় অনেক দিনই। তখন আমার হয়নি, তখন গেছিলাম, বুঝতে পারছো? ছেলের আজকে বয়স 11 বছর হয়ে গেল, 11.5 বছর হয়ে গেল। তাহলে কতদিন হবে? অনেক দিন পর, অনেক দিন। তো যাচ্ছি তো আনন্দ হবে না বলো? অনেকদিন পর যেখানে যাচ্ছি সেখানে তো আনন্দ হওয়ারই কথা। হ্যাঁ, তো চলো ফটাফট করে কাজগুলো বাগিয়ে নিই। তারপরে একটু চা খেয়ে নিই, চা খেয়ে কাজগুলো বাগিয়ে স্নান করব, স্নান করে ঠাকুরকে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। ততক্ষণে কাজগুলো করে নিই। এখন কটা বাজলো? এখন বাজে 7টা 54। 7টা 54 বাজে, তো 8টার মধ্যে বাসন ধুয়ে নিই, 9টার মধ্যে স্নান করে পুজো করে নেবো। আর 10টা, 10:30টার মধ্যে তো তোমাদের দাদাভাই চলেই আসছে, তখন একদম রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়বো। দেখো রান্নাঘরে কোনো কিছু গোছানো হয়নি, দেখেছো? সব অগোছালো হয়ে পড়বে। জাস্ট আমি রান্না করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর কিছু বাসন শুধু বাইরে বার করেছি, সবগুলো বাসন বাইরে বার করা হয়নি। আর এই যে বারান্দার যে বিছানাটা দেখছো, দেখো কী অবস্থা। আমি কালকে বাইরেই শুয়েছিলাম। কালকে আমার একটু গরম লাগছিল, মানে প্রচুর গরম লাগছিল কালকে। গরমটা কিন্তু দিয়েছিল, জানো, প্রচুর গরম লাগছিল, তাই কালকে আমি বাইরে শুয়েছিলাম। বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য বিছানাটা অমনি আছে, নাহলে বিছানাটা গোছানোই থাকে, অগোছালো হয়ে থাকে না। বুঝেছ? আর এই দেখো নাকেরটা খুলে রেখেছিলাম, আবার নাকেরটা পরলাম। তো কেন বলো তো? নাকেরটা খুলে রেখেছিলাম, নাকটা ব্যথা করছিল, তারপর খুলে রেখেছিলাম। তোমাদের দাদাভাই বলছে খালি নাক নিয়ে তুমি যাবে, তো নাকেরটা এখন আপাতত পরো, তারপরে বাড়িতে এসে ঠিকঠাক করবে। তার জন্য নাকেরটা আবার আজ সকালবেলা পরলাম। তো দাদাভাই যেহেতু বলছে সে যত শুনতেই হবে বলো। তো ব্যথা করছিল বলেই তো খুলেছিলাম, না হলে কোনো দরকার নেই। আমি নাকের চট করে খুলি না, নাকের পরাই থাকি আমি, তো চট করে নাকেরটা আমি খুলি না। তো নাকের যে প্যাচটা আছে, প্যাচটা না একদম সেই সরু মতো হয়ে গেছে, ছোটো পাড়ায়, ওই জন্য খুলে দিয়েছিলাম। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিই, তারপরে আসছি। না ব্রাশও করে নিই, ব্রাশ করবো এখনও, বাসনগুলো ধোবো, বাসি ঘর ঝাড় দেবো, তারপর আসছি। না চলো, দেখতে পেলে এগুলো কি বলো তো? সামনেই ছিল। আলমারিটা তো অনেক দিন ধরে গোছানো হয় না, ভাবছি এবার ঘুরে এসে তারপরে সবগুলো গোছাবো। এগুলো সামনেই ছিল, বার করলাম।
তো আর তোমাদের দাদাভাই বলেও গেছিলো আমি পিঙ্ক কালারের জামাটা পরবো, তার জন্য পিঙ্ক কালারটা বার করা হয়েছে। আর তোমাদের ভাইপো ওকে যে যা দেবো তাই পরবে, কিন্তু দুটো বার করে রেখেছে, একটা গেঞ্জি আর একটা জামা। যদি বলে যে না জামা পরবো না তো গেঞ্জি পরবে, তাই না? আর আমার তো এই শাড়ি আর ব্লাউজ, তো এই শাড়িটা ভালো লাগে আমার পরতে, তো তোমাদের দাদাভাই দিয়েছে সেই কারণে বলতে পারবো না যে না দাদাভাই দিয়েছে বলে ভালো লাগে না, এমনি আমার শাড়িটা খুব ভালো লাগে পরতে। আর রেড কালার তো আমি ভালো লাগেই আমার, বুঝলে? তো ঠিক আছে চলো, আর কিছু কাজ আছে করে নিই, তাই তো। আর ওই ক্রিমটা তোমাদের দেখালাম না, আমি এই যে এই ক্রিমটা ইউজ করি, এই যে লোটাস, নাইট আর ডে দুটোই আছে। দেখো ভাত বেড়ে নিয়েছি, আমি ভাবলাম যে খেয়ে দিয়ে চান করবো। খেয়ে ছেলে ভাত, এই যে ভাজা, ভাজা কচু আর আলু সেদ্ধ, আজকের এটুকুই করেছি। থাকবো না ফালতু ফালতু তরকারি করে কী হবে বলো, থাকলে পরে ঠিক আছে সবজি করতাম, কিন্তু থাকবো না তো, নিয়ে নে সব নিয়ে নে, এই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া, খেয়ে তারপরে বাসনগুলো ধুয়ে বেরোবো। কচু খাচ্ছে যে তুই? অনেকদিন পর খাচ্ছে কচু, বেশ ভালো লাগছে তো। থাইরয়েড না? থাইরয়েড থাকলে খেতে পারবো না, একদিন দুদিন খেলে কিচ্ছু হয় না। ঠিক আছে চলো খেয়ে আসছি। চান করে নিয়েছি, চান করে পুজোটা করে নিলাম, এবার একটু একটু করে রেডি হচ্ছি, তাই না? একটু একটু করে রেডি হই, ততক্ষণে তোমাদের দাদাভাই আসুক। দেখো আমি এই ক্রিমটা ইউজ করি, এটা খুব ভালো, লোটাস ডে নাইট, এটা ইউজ করতে পারো তোমরা। রেডি হই, তাহলে বলে বাবা তোমাদের রেডি হতে দেরি হয়, তাতে রেডি হই। এখনও তো এলো না, টাইম তো দিয়েছে আমাকে 10টায়, কটা বাজে? 10টা 16। নাকটা গেছে আমার। ফাইনালি হয়ে গেছে, ক্রিম মাখা, ক্রিম মেখে নিয়েছি, রেডি হব। টান টান পরে আসি, হ্যাঁ চলো। হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, তো তোমাদের তো বললাম কিন্তু কোথায় যাব সেটা কিন্তু বলিনি, ঠিক আছে? তো তোমাদের তো টাইমও বলিনি কটা বাজবে, শুধু বলেছি 11টা 10:30। এখন কটা বাজলো? বাজলো হচ্ছে 11:30, ঠিক আছে? তো দেখো পুরো রেডি আমি, তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর আমি আজকে পুরো সিম্পল সেজেছি, দেখো চুলটা বেনুনি করে নিয়েছি আর সিম্পল সাজ, ঠিক আছে? একটা কানের পরেছি আর কিছু না। তো আজকে হচ্ছে যাব হচ্ছে মেজো মাসির বাড়িতে, তার বৌমার স্বাদ আছে, সে স্বাদে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো এখনও বেরোয়নি, এখন বেরোবো, সবাই রেডি, মানে শুধু বরমশাই এখনও রেডি হয়নি, ও গামছা পরে বসে আছে, এখনই রেডি হবে, ঠিক আছে? তো কালকে আমার জন্য আরেকটা জিনিস এনেছে, তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি, সেটা লাইভে শেয়ার হয়েছে, তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তো সেটাও তোমাদের এখন শেয়ার করবো, চলো। তো অবশ্যই কিন্তু বলবে আমাকে সেজে কেমন লাগছে আজকে। হ্যাঁ এই দেখো কী বলো তো, জুতো তো ছিল না আমার, তো ছিল যেটা ওটা আঠার ছেড়ে গেছে, তার জন্য ওটা পরা যাচ্ছিল না বলে এটা কালকে রাতে এনেছে, তো আজকে এটা পরেই আমি যাব।
এটা পরেই আজকে যাব। গামছাটা নতুনই গামছা। এই দেখো 3টে হেলমেটও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ছেলের, এটা হচ্ছে বড়মশাইয়ের, আর এটা হচ্ছে আমার। এই রনু, নাইটি ঢোকানো হয়নি, বাসনগুলো ঢোকানো হয়নি। রেডি তো হয়ে গেলাম, বাসনগুলো আছে কই রে, দেখেছো? এখনই তো সব ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম, বাসনগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম তো। বাসনগুলো ঢোকা, বাসনগুলো বার করে ছাড়া। বাসনগুলো নিয়ে যা, ঘরে নিয়ে যা, আমি দিচ্ছি, তুই নিয়ে যা। এনে ধর, এই সসপ্যানটা ঝুড়িতে রাখবি, এই নিচের ওপরে ইয়েতে রাখবি। প্যাকেটগুলো কর, দে আর কি যা। আর বাসনগুলো সেই স্ল্যাপের নিচে ঢুকিয়ে দিবি, বাসনগুলো ঝুড়িতে রাখিস না। মনেই না আর আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, বাসন অবশ্য কিছু নেই, এখন ঢুকিয়ে দিচ্ছি। রেডি হয়েছি তাতে কি হয়েছে। ইয়া, হ্যাঁ ধর, এটা ধর, এটা ধর। হ্যাঁ, ওইটা হাঁড়িটা এখানে ঢুকে নাকি, হাঁড়িটা এখানে রাখ, ঝুড়িতে রাখ। দুটো ঢুকিয়ে দিয়েছি। এগুলো দেখে দেখেন, যেখানে রাখবি রাখ, রাখলেই হচ্ছে। এই কাঁচের বাটিটা খালি ওইখানে রাখ, রান্নার রাখলে হবে। সব ওখানে রাখ। ঠিক আছে, চলো আমরা ওইখানে যাই, তারপরে আবার কথা হবে, ঠিক আছে? ফাইনালি আমরা এখানে চলে এসেছি, দেখো গল্প করছি বসে বসে। এটাকে বলে তো, এটা মাসির মেয়ে, ছোটোটা, তাই ঘরের মেয়ে। মাসি না, টাটা করে দেবো, টাটা করে টাটা। 928 বন্ধুরা, তো আজকে আর বাড়িতে যাওয়া হয়নি। মাসির বাড়িতে এতক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমাদের মাসির জায়ের বাড়ি, মানে আমার একটা জেঠিমা, জেঠিমাদের বাড়িতে এসেছি শোয়ার জন্য। ওইখানেই ছিলাম বসে, খাওয়া দাওয়া করে। যেতে দিল না আজকে, রাত হয়ে গেছে, তার জন্য আমরাও গেলাম না যে এত রাতে ছেলে নিয়ে যাবো। তো আজকে রাতটা থেকে যাই, কালকে সকালে যাব। এখন বাজে হচ্ছে 9:47, অনেকটাই রাত। আর আমি আজকে খেয়েছি পান, জিভটা ভারী হয়ে গেছে, দেখবে কেমন লাল হয়েছে জিভটা, পান খেয়ে জিভ লাল করেছি। তো ঠিক আছে, চলো এখন একটু শোবো, কেন সারাদিন অনেক জার্নি করে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে অনেক কি বলবো। হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু শুয়ে বলে ভালো লাগবে, রেস্ট নেবে। এখন কোথায় বসে আছি জানো? গাছতলাতে, দেখেছো মাচা পাতা আছে, মাচার উপরে বসে আছে। হ্যাঁ, মাছের উপরে বসে আছে। তো ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, বাবাই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চলো বাই। না।